বলিউড সেলিব্রিটি অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ী এবং আরও অনেকে তারা তাদের ফিটনেস এবং কঠোর ডায়েট প্ল্যানের জন্য সুপরিচিত। और दूसरा 6:30 बजे के बाद खाने की कोई जरूरत नहीं है। आपका शरीर नहीं मांगता इतना खाना, पागलों की तरह में ठूसते जा रहा है इंसान। তারা সূর্য ডোবার পর কিছু খান না, যা অনেকের কাছে একটু আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এই অভ্যাসের পেছনে রয়েছে একটা শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং স্বাস্থ্য উপকারিতা। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সেলিব্রিটিদের এই ধরনের ডায়েট অভ্যাস করার কারণ কি, এর বৈজ্ঞানিক ভিত্তি কি, স্বাস্থ্যগত উপকারিতা কি আছে এই ডায়েটের, এবং সন্ধ্যার পর না খাওয়ার সম্ভাব্য যে অসুবিধাগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিয়ানুর আলম, হেলথ এডুকেটর। আপনারা দেখছেন মেডিকিওর বাংলা। চলুন শুরু করে দেওয়া যায়। অক্ষয় কুমার একাধিক ইন্টারভিউতে বলেছেন যে তিনি সন্ধ্যা 6:30 কিংবা 7টার পরে আর খান না, মানে তার যে ডিনার সেটা তিনি 6:30 থেকে 7টার মধ্যেই কমপ্লিট করে ফেলেন। তার মতে প্রাচীন যে ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী সূর্যাস্তের পর খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় দরকার, যা রাতে দেরিতে খেলে সেই সময়টা অনেকটা কমে যায়। তিনি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখতে চান, যেখানে খাবার এবং দেহের কার্যকারিতা একসঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে, একটা ব্যালেন্স থাকে সেখানে। এই অভ্যাস তাকে সকালবেলা আরও এনার্জেটিক এবং ফিট থাকতে সাহায্য করে। এখন আমরা আসি এর বৈজ্ঞানিক বিশ্লেষণে। এর পেছনে সায়েন্টিফিক লজিক কি আছে, কেন সূর্যাস্তের পরে খাওয়া উচিত নয় কিংবা না খাওয়াই ভালো। নাম্বার 1, সার্কাডিয়ান রিদম এবং হজম প্রক্রিয়া। মানুষের শরীরের যে জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম, সেই অনুযায়ী আমাদের শরীর দিনের আলোতে সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে এবং রাতে বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। রাতে বিপাক্রিয়া অনেকটা ধীর হয়ে যায়, ফলে খাবার সহজে হজম হয় না এবং চর্বি জমতে থাকে। ইনসুলিন সংবেদনশীলতা অনেকটা কমে যায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। নাম্বার 2, ওজন নিয়ন্ত্রণ এবং চর্বি বার্ন করার একটা সুবিধা। সন্ধ্যার পর খাবার গ্রহণ করলে শরীর অতিরিক্ত ক্যালোরি পায় এবং যা বার্ন হতে পারেন এবং ফ্যাট হিসাবে জমতে থাকে। দেরিতে রাতের খাবার খেলে লেপটিন হরমোনের কার্যকারিতা কমে যায়, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয়। অক্ষয় কুমার কিংবা অন্যান্য সেলিব্রিটি যারা ভীষণ স্বাস্থ্য সচেতন, তারা অনেক সময় এই ইন্টারমিটেন্ট ফাস্টিং অনুসরণ করে থাকেন, যা ওজন কমাতে অনেকটা সাহায্য করে। নাম্বার 3, গবেষণা দেখা গেছে যে রাতে বেশি খাবার খেলে ইনসুলিন প্রতিরোধ বেড়ে যায়, অর্থাৎ ইনসুলিন রেসিস্ট্যান্স বলে যে টার্মটা আপনারা শুনে থাকবেন, সেই ইনসুলিন রেসিস্ট্যান্স অনেকটা বেড়ে যায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, যা আগামী দিনে স্থূলতা অর্থাৎ ওবেসিটি এবং মেটাবলিক সিনড্রোমের কারণ হতে পারে। নাম্বার 4, হজমজনিত সমস্যা প্রতিরোধ। দেরিতে রাতের খাবার খেলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, যেটা GERD বলা হয়, সেটা হতে পারে। রাতে বেশি খেলে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসে, যা বুক জ্বালা পড়া অর্থাৎ হার্ট বার্ন সৃষ্টি করে। সেলিব্রিটিরা এইসব সমস্যা এড়াতে সন্ধ্যার আগেই তাদের ডিনারটা কমপ্লিট করে নেন। নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমি একটু আগেও ডিসকাস করেছি। রাতে বেশি খেলে মেলাটোনিন হরমোনের যে সিক্রেশন সেটা অনেকটা কমে যায়, যা অনিদ্রার কারণ হতে পারে। রাত্রে খাবার দেরিতে খেলে কর্টিজল হরমোন বাড়ে, যা স্ট্রেস বাড়িয়ে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। সেলিব্রিটিরা সময় মতো খেয়ে শরীরকে রাতের জন্য প্রস্তুত করেন, যা তাকে গভীর এবং কার্যকর ঘুম পেতে সাহায্য করে। এবার আমরা আসি যে সন্ধ্যার পর না খাওয়ার কি কি অসুবিধা হতে পারে। সব থেকে কমন যে অসুবিধা সেগুলো তো আমরা কম বেশি সবাই জানি। কিছু মানুষ রাতে না খেলে একটু উইক ফিল করতে পারে, কিংবা যারা শারীরিক পরিশ্রম একটু বেশি করে থাকেন, তারা যদি সন্ধ্যার পরে কিছু না খান, সেক্ষেত্রে তাদের আবার খিদে পেতে পারে। এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সবার শরীর এই অভ্যাসের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তাই
ব্যক্তিগত শারীরিক চাহিদা এবং লাইফস্টাইল অনুযায়ী আপনার ডায়েট কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আপনি কোনো ডায়েটিশিয়ানের সাথে অবশ্যই কথা বলতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো ওপিনিয়ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।